বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে আমরা লিভারেজের ম্যাথ অর্থাৎ 2 নম্বর ম্যাথ করাবো, এনইউ 2004। এর আগে আমি একটি ম্যাথ করিয়েছি লিভারেজ অধ্যায়ের। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয় তারা আমার হিসাব বিজ্ঞান আদ্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো প্রশ্ন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তারপরেও আমরা প্রশ্ন একবার দেখে নিই। তো প্রশ্নটি আমি একবার পড়ছি। এ কোম্পানি রিসেন্টলি সোল্ড 10,000 ইউনিট, টাকা 7.5 পার ইউনিট। অ্যানুয়াল ফিক্সড কস্ট ইজ 22,500 and variable cost per unit is টাকা 3. Annual interest charge on debt capital of টাকা 80,000 at 10%. And from has 12% FIFA stock of টাকা 40,000. The company currently has 2,000 share of common stock. Assume the company is in 40% tax bracket. You are required to calculate the degree of operating, financial and total leverage. Calculate the earning per share, EPS, current level of sales, 12,000 unit of sales, 15,000 unit of sales. তো এই ছিল আমাদের প্রশ্ন। তো শিক্ষার্থী, তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমাদের এখানে 3টা কলাম দিয়ে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, কারণ আমাদেরকে যে ইপিএস বের করতে বলেছে সেখানে বলা হয়েছে কারেন্ট লেভেল অফ সেলস 12,000 ইউনিট সেলস এবং 15,000 ইউনিট। তো এর কারণে অর্থাৎ আমাদের 3টা কলাম দিয়ে একটা ইনকাম স্টেটমেন্ট করে নিতে হবে। এটি করার জন্য তো আমরা সর্বপ্রথম একটি ইনকাম স্টেটমেন্ট করে নেব। তো শিক্ষার্থী, আমরা ওয়ার্কিং একটা ইনকাম স্টেটমেন্ট করে নেব। পার্টিকুলার্স 10,000 ইউনিট, 12,000 ইউনিট, 15,000 ইউনিট একটা ইনকাম স্টেটমেন্ট করে নেব। ইনকাম স্টেটমেন্টের সর্বপ্রথম যেটি থাকবে সেটি তো থাকবে সেলস। তো আমরা সর্বপ্রথম সেলস দিয়ে নেব। সেলস অ্যাট দি রেট অফ সেলস হলো আমাদের হলো 7.50 পার ইউনিট অর্থাৎ এই 7.50 দ্বারা আমরা সবগুলোরে গুণ করব। গুণ করে আমরা সেলসের টোটাল টাকা নির্ধারণ করব। তো প্রথম তো 75,000, পরেরটা 12,000 ইন্টু 7.5। তো শিক্ষার্থী, তো সেলস, এই সেলস থেকে এখন সর্বপ্রথম যেটি বাদ দিতে হবে লেস ভেরিয়েবল কস্ট, লেস ভেরিয়েবল কস্ট অ্যাট দি রেট অফ টাকা 3। তো 3 টাকা করে ভেরিয়েবল কস্ট আমাদের 3 টাকা করে, অর্থাৎ ভেরিয়েবল কস্ট আনুপাতিক হারে পরিবর্তন হবে, যার কারণে 3 10 30,000। তো এটাতে এটাকে গুণ করে 36,000, 3 45,000। তো আমরা বিয়োগ করে লিখবো, বিয়োগ করে যেটা বের হবে সেটাকে বলবো আমরা কন্ট্রিবিউশন। তো শিক্ষার্থী, তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটিকে আমরা বলবো কন্ট্রিবিউশন মার্জিন বা কন্ট্রিবিউশন। এখান থেকে আমাদের লেস করতে হবে ফিক্সড কস্ট, লেস ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট আমাদের অঙ্কে দেওয়া আছে, ফিক্সড 22,500। ফিক্সড কস্ট দেওয়া আছে 22,500। আমরা ফিক্সড কস্ট প্রত্যেক কলামে একই থাকবে, ফিক্সড কস্ট গুলো প্রত্যেক কলামে একই থাকবে। তো আমরা প্রত্যেক কলাম থেকে 22,500 বিয়োগ করে দেব। বিয়োগ করলে যেটি বের হবে সেটিকে বলবো আমরা ইবিআইটি। তো শিক্ষার্থী, তাহলে ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে যেটি পাওয়া গেলে সেটিকে আমরা বলবো ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখান থেকে লেস করতে হবে লেস ইন্টারেস্ট। তো শিক্ষার্থী, অবশ্যই ইন্টারেস্টটা আমাদের ডেপ্ট ক্যাপিটালের উপরে ধরতে হবে। তো আমাদের ডেপ্ট ক্যাপিটাল 80,000, তো ইন্টারেস্ট রেট 10%। তো 8,000 প্রত্যেক কলামে একই থাকবে, 8,000। তো লেস করলে যেটি বের হবে সেটাকে আমরা বলবো ইবিটি। তো শিক্ষার্থী, ইবিটি থেকে আমরা ট্যাক্স লেস করব। ট্যাক্স লেস করলে যেটি বের হবে সেটি ইএটি। তো এখান থেকে লিখবো লেস ট্যাক্স
আমাদের ট্যাক্স ছিল 40%, ট্যাক্স অ্যাট দি রেট অফ 40%। ট্যাক্সগুলো আমরা এই ইবিটির উপরে ক্যালকুলেশন করব, অর্থাৎ ইবিটির উপরে আমরা পার্সেন্টেজ করে নেব। তো প্রথমটা 5,800, 9,400, 14,800। তো ট্যাক্স আবার এখান থেকে আমরা লেস করে দিব। তো শিক্ষার্থী, একটা জিনিস, যদি আমাদের কোম্পানিতে প্রিফার স্টক না থাকতো, ইনকাম স্টেটমেন্ট আমি এখানেই ক্লোজ করে দিতাম, কিন্তু আমাদের এই কোম্পানিতে প্রিফার স্টক আছে। আমাদের 12% প্রিফার স্টক রয়েছে 40,000। তো এখান থেকে প্রিফার ডিভিডেন্ড লেস করতে হবে। প্রিফার ডিভিডেন্ড লেস করলে যেটি বের হবে সেটাকে আমরা বলবো ইএসিএস। তো এখান থেকে লেস করবো প্রিফার ডিভিডেন্ড, লেস প্রিফার ডিভিডেন্ড। তো প্রিফার ডিভিডেন্ড আমাদের রয়েছে 40,000 টাকা, এর উপর 12% আমরা করে নিব। তো 40,000 ইন্টু 12% করলে যেটি হয় 4,800। তো শিক্ষার্থী, তাহলে প্রিফার ডিভিডেন্ড লেস করলে যেটি বের হলো সেটিকে আমরা বলবো ইএসসিএস, আর্নিং অ্যাভেলেবল ফর এ কমন স্টক। তো প্রথম 10,000 লেভেলে বের হয়েছে আমাদের 3,900, 12,000 লেভেলে বের হয়েছে 9,300, 15,000 লেভেলে বের হয়েছে আমাদের 17,400। এরপর আমরা রিকোয়ারমেন্টগুলো করব। 1 নম্বর রিকোয়ারমেন্টে যে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ, কম্বাইন্ড লিভারেজ করতে বলেছে, ওটা অবশ্যই আমাদেরকে বেস লেভেল থেকে করতে হবে, অর্থাৎ যে মানগুলো বসাবো সেই মানগুলো বেস লেভেলের হতে হবে। আর ইপিএস বের করার জন্য আমাদের এই মানগুলো, এই 3টা মান লাগবে। তো শিক্ষার্থী, আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে প্রথমে আমরা ডল বের করব। তো ডল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, তো সূত্র কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি। তো আমাদের বেস লেভেলে যে কন্ট্রিবিউশন ছিল সেটা 45,000, বেস লেভেলে ছিল 45,000। আর আমাদের বেস লেভেলে ইবিআইটি ছিল 22,500, 22,500। তো ভাগ করলে যেটি হবে সেটি 2 টাইমস। তো এরপরে আমরা বের করব ডিএফএল। তো ডিএফএল, তো শিক্ষার্থী একটা জিনিস, এই অঙ্কে আমাদের প্রিফার স্টক রয়েছে। তো প্রিফার স্টক থাকলে, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার থাকলে যে সূত্রটি লেখার প্রয়োজন সেই সূত্রটি আমরা লিখবো। তো আমি সূত্র কিন্তু আমার এর আগের যে লেকচারে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে লক্ষ্য করলে সূত্রগুলো সব একসাথে পেয়ে যাবে। তো ডিএফএল এর সূত্র আমরা লিখবো ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি মাইনাস পিডি ডিভাইডেড বাই 1 মাইনাস টি। তো এখানে পিডিতে প্রিফার্ড ডিভিডেন্ড, টিতে ট্যাক্স রেট। তো আমরা মান বসাবো। তো ইভিআইটি তো আমাদের 22,500, 22,500। তো শিক্ষার্থী আবারও বলতেছি, এই মানগুলো অবশ্যই বেস লেভেল, অর্থাৎ 10,000 ইউনিটের যে মান, সেই মানগুলো থেকে বসাইতে হবে। ইবিটি আমাদের 14,500, ইবিটি 14,500 মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড আমাদের বের হয়েছিল 4,800, 1 মাইনাস ট্যাক্স রেট হলো 0.40। তো আমরা ক্যালকুলেশন করে নেব। তো শিক্ষার্থী, আমি ক্যালকুলেশনটা পাশে করেছি, যে উপরে 22,500 22,500 রেখেছি, এখানে 14,500 14,500। তো এখানে আমরা 1 থেকে আগে এটা বাদ দিলে যেটি হয় সেটা হলো 0.60। তো 0.60 যেটা এই 4,800কে ভাগ করলে হবে 8,000। তারপরে এই 14,500 থেকে এটা বাদ দিয়ে যেটি হবে সেটি দ্বারা আমরা 22,500কে ভাগ করলে 3.46। তো এরপরে আমাদের আরেকটি মান এখানে বের করতে বলেছে, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ। তো শিক্ষার্থী, আমরা ডিটিএল এর সূত্র লিখবো, ডিগ্রি অফ টোটাল লিভারেজ ডল ইন্টু ডিএফএল, ডল ইন্টু ডিএফএল, অর্থাৎ ডলের যে মানটি বের হয়েছে আর ডিএফএল এর যে মানটি বের হয়েছে সেটা আমরা গুণ করে দেব। তো ডলের মান তো 2 টাইমস বের হয়েছে, আর আমাদের এটা হলো 3.46। তো দুইটা আমরা গুণ করে দেব।
তো যেটি হয়েছে 6.92 টাইমস, এটি ছিল আমাদের 1 নাম্বার। তো আমাদের 2 নম্বর যে রিকোয়ারমেন্ট, 3টা লেভেল থেকে আমাদের ইপিএস ক্যালকুলেশন করতে বলেছে, তো আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট করব। তো শিক্ষার্থী আমরা ইপিএস বের করব, অর্থাৎ আর্নিং পার শেয়ার, অর্থাৎ আমাদের যে ইএসিএস অর্থাৎ আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টককে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। তো আমরা প্রথমে ইপিএস সূত্রটি লিখে নিব, 2 নম্বর রিকোয়ারমেন্ট দিয়ে ইপিএস এর সূত্রটি লিখে দেব, ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তো এটা আমাদের 3টা রিকোয়ারমেন্ট এখানে আবার দিয়েছে। প্রথমে এক্স, তো আমরা এভাবে লিখে নিব যে এক্স কারেন্ট লেভেল অফ সেলস, তো সূত্র যেহেতু আমি একবার লিখে নিয়েছি, সূত্র লেখার দরকার নাই, শুধু আমরা লিখবো ইপিএস ইকুয়াল টু ইএসএস, অর্থাৎ আমাদের যে 10,000 কারেন্ট লেভেল, অর্থাৎ 10,000-এ আমাদের ইএসিএস ছিল 3,900 আর নাম্বার অফ শেয়ার প্রত্যেকটা একই থাকবে। আমাদের এই অঙ্কে নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 2,000, তো এই 2,000 দ্বারা আমরা ভাগ করে দেব। তো 2,000 দ্বারা ভাগ করলে 3,900 ভাগ 2,000 1.95, এটা অবশ্যই টাকা হবে। ইপিএসটা অবশ্যই টাকা, আর্নিং পার শেয়ার। তো ওয়াইতে আমাদের বের করতে বলেছে 12,000 ইউনিট অফ সেলস। সূত্র আমরা লিখছি একবার, আর সূত্র লেখার দরকার নেই, জাস্ট মান বসাবো যে ইপিএস ইকুয়াল টু, তো আমাদের যে 12,000 ইউনিট, সেখানে আমাদের ইএসিএস বের হয়েছিল 9,300 ভাগ দেবো আমরা 2,000 দ্বারা, 9,300 ভাগ 2,000, তো যেটি বের হইতেছে টাকা 4.65। এরপরে জেডটা আমাদের বলেছে 15,000 ইউনিট অফ সেলস। তো আমরা ইপিএস লিখবো, জাস্ট মান বসাবো। উপরে এই 15,000 ইউনিটে আমাদের ইএসএস বের হয়েছিল 17,400 ডিভাইডেড বাই 2,000, 17,400 ভাগ 2,000, তো যেটি বের হইতেছে টাকা 8.7। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের পুরো অঙ্কের সলিউশন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অনুগ্রহপূর্বক আমার হিসাব বিজ্ঞানের আদ্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। সবাইকে ধন্যবাদ।